বাগেরহাটের কচুয়ায় গোয়ালমাঠ এলাকায় বিএনপির জনসভা ও বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য সংবর্ধনাকে ঘিরে দুই জায়গায় দুই অনুষ্ঠানকে ঘিরে গতকাল কিন্তু প্রশাসন 144 ধারা জারি করেছিল। এখন আমরা যদি একটু কথা বলি স্থানীয় বাসিন্দাদের সাথে, যে এখানে যে অনুষ্ঠানকে ঘিরে কেমন কি মানুষের মনে চলছে আর কি। মানে ওই জায়গায় দেখছি যে সকালবেলা কাজ চলতেছে, এখন এই জায়গা বন্ধ হয়ে গেছে, এ জায়গা কাজ করতেছে না। এখন তাকেও প্রোগ্রাম তারা কি করবে না করবে সে তো আমরা কিছু জানি না। আমরা তো সবাই আমরা জানি যে এই জায়গায় মিটিং হবে, এনে সেলিম সাহেবের মিটিং হচ্ছিল, আজকে বন্ধ। সমাবেশ পাশাপাশি এখন তো মোটামুটি 2:15 দাঁড়িয়ে ওই গোয়ালমাঠেরটা কাজ কাম চলতেছে। আমরা তো চিন্তা করছি যে করলো করি আবার খুলে ফেলাচ্ছে, এর যে কোনো একটা হয়েছে, গন্ডগোল হয়েছে। এরা বাইরে কি সেলিম সাহেব আর সালাম সাহেব এরা হলো ভাই, আপন দুই ভাই, দুই জায়গায় মিটিং হচ্ছে, আবার বন্ধ হয়ে গেল। 144 ধারা জারি হয়েছে এরকমের আমরা সংবাদ পাইছি। পরবর্তীতে আবার নির্দেশনা এসে দোকানের থেকে, দোকানের মালিক বলতেছে যে খুলে না, ঘন্টাখানেক দেরি করো, পরবর্তীতে জানাচ্ছি যে প্রোগ্রাম হবে কি না। এখন আমরা অপেক্ষায় আছি যে প্রোগ্রাম যদি হয় তাহলে থাকবে প্যান্ডেল, আর প্রোগ্রাম না হলে খুলে ফেলো। আমরা তো নমিনেশন নিজেরও দাঁড়াবো। জনগণ কাকে চাই সেকে ভোট প্রয়োগ করলেই তো ভোট পাবো। জেলা প্রশাসক 144 ধারা জারি করেছেন। 144 ধারার জারির যে কথা তিনি বলেছেন, সে কথার কোনো আমরা ভিত্তি খুঁজে পাইনি। উনি বলেছেন 2টা পক্ষ এবং 2টো দলের জনসভা। আমরা এটা জিজ্ঞেস করলাম, আপনি 2টো দল কিভাবে ইন করলেন, আর একটা দল কারা? উনি সন্তোষজনক জবাব দিতে পারেন।